নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। এখানে আমি আজকের মাছের একটা রেসিপি করব। এখানে আমি কাতল মাছ নিয়ে নিয়েছি বেশ 4-5 পিস, আর নিয়ে নিয়েছি আলু এইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে। তো এটার রেসিপিটা আমরা বানাবো আজকে। তো প্রথমে আমি মাছগুলোতে একটু লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নেব। অবশ্যই আমার সকল ভিউয়ার্সরা সবাই ভালো আছেন, আপনাদের এখানে ওয়েদার কেমন অবশ্যই জানাবেন। তো মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে আমি ভাজা করে নিব। আমি অলরেডি গ্যাসে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, কেননা তেল ভালো গরম না হলে মাছ ভালো ভাজা যাবে না। তাই চলুন মাছগুলো ভাজা করে নিই। দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে এসছে। আমি এবার একটা করে মাছগুলো সব এর মধ্যে দিয়ে ভাজা করে নিই। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন সবসময় যেভাবে আছেন এইভাবে। দেখুন আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি, মাছগুলো একটু লাল লাল করে ভাজা করে নিব আমি। তো এইভাবে মাছগুলোকে ভাজা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি মাছগুলো আস্তে আস্তে করে ভাজা করে নিচ্ছি। মাছের পিসগুলো একটু বড়, একটু টাইম লাগবে একটা সাইড হতে, আস্তে আস্তে একটু ভাজা করে নিতে হবে। এইভাবে আলু দিয়ে কাতল মাছ বলুন বা রুই মাছ বলুন, অবশ্যই আপনারা বাড়িতে একবার রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আমরা প্রায় সময়ই করে থাকি, বেশ টেস্টি লাগে খেতে। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমার মাছগুলো আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। এভাবে লাল লাল করে একটু ভাজতে হবে, যেহেতু আলু দিয়ে করব। একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগবে না খেতে। একটু লাল লাল করে মাছগুলোকে ভাজা করে নেবেন। নর্মাল একটা রেসিপি, বাড়িতে যা মশলা আছে তাই দিয়েই আমি করব। সবসময় বলে থাকি আমাদের বাড়িতে যা মশলা থাকে তাই দিয়েই আমি করে থাকি। এক্সট্রা মার্কেট থেকে মশলা তেমন একটা আপনাদের কিনে আনতে হবে না, বাড়ির মশলা দিয়ে আপনারা করে নিতে পারবেন। আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে মাছগুলোকে ভাজা করে লাল লাল করে তুলে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার এই একই তেলে আমি মাছের তরকারিটা বানাবো। প্রথমে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কিছু করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে, না হলে ভালো লাগবে না। তো একটু হাই স্টিমে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব। আমাদের বেশ কয়েকটা শর্ট ভিডিও চলে, আপনারা অবশ্যই দেখবেন। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা নরম হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি। শর্ট ভিডিওগুলোতেও আমরা অনেক ধরনের রেসিপি দিয়ে থাকি, ছোটোখাটো সকালে ব্রেকফাস্ট দিয়ে থাকি। তো অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং আমাদের লাইক দিবেন ভিডিওগুলোতে। শর্ট ভিডিও চ্যানেলগুলো অবশ্যই আপনারা দেখবেন, সেখানে অনেক ধরনের আপনারা রেসিপি পেয়ে যাবেন। ঘরোয়া নর্মাল রেসিপি আমরা ইউজ করে থাকি। তো আমার পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে, একটু বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মাছ তরকারি খেতে খুব ভালো লাগে। এর আগেও আমরা আলু দিয়ে বা কোয়াশ দিয়ে মাছের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা সেগুলো দেখেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। নতুন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি সামান্য একটুখানি রসুন কুচি এর মধ্যে দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। এবার এর মধ্যে একটু ভাজা হয়ে গেলে আমি মশলা দিয়ে দিচ্ছি।
প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের স্টিমটা আমি একটু কমিয়ে দিয়েছি, কারণ না হলে মশলা পুড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝাল আপনারা যে যেমন পরিমাণে খান সেই অনুযায়ী ঝাল দেবেন। আমি এখানে 2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিব সামান্য একটুখানি আমি এর মধ্যে জিরে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিব আমি এর মধ্যে। এবার এই মশলাগুলোকে ভালো করে ভাজা করে নেব। সামান্য একটু জল দেবো, কেননা না হলে মশলাটা ভালো ভাজা হবে না, পুড়ে যাবে। সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে আলুর সাথে মিশিয়ে নেব। এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যেহেতু এটা একটু ঝোল ঝোল হবে, তো লবণের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। কেননা প্রথমে একবার পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ দিয়েছি, মাছ ভাজার মধ্যেও লবণ আছে, তো অবশ্যই লবণটা বুঝে দেবেন। একটু ঢাকা দিয়ে দেব, ধরুন 1 মিনিটের মতো, একটু স্টিমটা কম করে, যাতে মশলাটা ভালো ভাজা এবং আলুটাও একটু নরম হয়ে যায়, তার জন্য। দেখুন আমার মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে এবং একটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ভালো করে মিশিয়ে নেব সব মশলাগুলোকে। দেখুন সুন্দর ভাজা হয়ে এসছে, কালারটাও সুন্দর হয়ে গেছে। আপনারা চাইলে কাশ্মীরি মির্চি এখানে ইউজ করতে পারেন। 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যারা ঝাল কম খান, নর্মাল মির্চিটা কমিয়ে কাশ্মীরি মির্চিটা দিতে পারেন, কালার সুন্দর হবে, ঝালও কম হবে। দেখুন আমার মশলাটা পুরো ভাজা হয়ে গেছে, তেল পুরো ছেড়ে দিয়েছে মশলার থেকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটুখানি সর্ষের গুঁড়ো, যেটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। 2 চামচের মতো সর্ষের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম লবণ দিয়ে, সেটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব। ঝোল আপনারা যে পরিমাণে দিতে চান সেটা আন্দাজ করে দেবেন, কেননা আলুটাও সেদ্ধ হতে হবে এবং মাছের একটু ঝোলও থাকবে। মাছের ঝোল খেতে ভালোই লাগে, আলু দিয়ে হলে তো আরও বেশি ভালো লাগে। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, ঝোলটাও ফুটবে এবং আলুটাও ভালো সেদ্ধ হয়ে যাবে, তার জন্য। মোটামুটি 1-1.5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন আমার ঝোলটা সুন্দর ফুটে গিয়েছে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর হয়েছে। এবার আমি একে একে মাছগুলোকে এর উপরে দিয়ে দেবো। একটু বড় মাছের পিস, তাই ভালোই লাগে বানাতে। মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটোকে লম্বা লম্বা করে কেটে। এবার টমেটোটা একটু আমি ঝোলের ভিতরে ঢুকিয়ে দিই, তাহলে নরম নরম হয়ে যাবে টমেটোগুলো। দেখুন এবার আমি আরেকটু সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে দিব, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। আমার রেসিপিটা অলমোস্ট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। সুন্দর টমেটোগুলো নরম হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। চলুন বন্ধুরা, এবার আমি গ্যাসটা অফ করে তরকারিটা নামিয়ে নিই। দেখুন সুন্দর একটা কালার হয়েছে। দেখুন আমি নামিয়ে নিয়েছি, ওপর থেকে একটুখানি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। তো আমার এই কাতল মাছ আলু দিয়ে তরকারিটা পুরোপুরি রেডি। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।